আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি, পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন তার ভিত্তিতে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। কোনো ব্যক্তি ঈমান আনয়ন করলে তার সাথে সাথে তাকে সালাতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে সর্বপ্রথম সালাত আদায় করবে। আর এই সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত যদি মানুষ না করে, ছেড়ে দেয়, তাহলে সে মুসলিম থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলিম সালাত আদায় করবে, কাফের সালাত আদায় করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে কোনো ওয়াক্ত সালাত ছেড়ে দিল, অবহেলা করে, সে কাফের হয়ে গেল। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা নিজেরা যেভাবে সালাত আদায় করি, ঠিক সেইভাবেই আমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সালাতের জন্য উদ্বুদ্ধ করতে হবে, সালাতের জন্য অনুরোধ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায়, বাবা সালাত আদায় করে, মা সালাত আদায় করে, তার প্রাপ্তবয়স্ক সন্তান সালাত আদায় করে না। আর আমরা মা বাবারা তাদেরকে সালাতের জন্য বল প্রয়োগ করি না, অনুরোধ করি না, তাদেরকে বুঝাই না যে সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকতে পারে না। অতএব আমাদের সকলকে এই সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার বিকল্প কোনো ইবাদত নাই। আমরা সকলে নিজেরা সালাত আদায় করব। আহলে পরিবার যারা আছে, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন যেখানে যারা আছে, সকলকে সালাতের জন্য যথাযথ তাগিদ দিব এবং সালাতের জন্য তাদেরকে অনুরোধ করব, বুঝাবো এবং সর্বোপরি যতটুকু বল প্রয়োগ করা সম্ভব অতটুকু বল প্রয়োগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ বিধানটার উপর আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।